আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মালা নাবি ওয়া রাসূলিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইসতাগফিরু লি আখিইকুম সাল্লু আল্লাহ লাহু তাসবিতা ফাইন্নাহু আল আনা ইসআলু। আজকের বক্তব্যের বিষয় হলো তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দীর্ঘ থাকার জন্য আল্লাহর নিকট দোয়া করো। সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আবু দাউদ 133 ঈমান অধ্যায়। কেননা 17 সে জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে কি হবে? সে জিজ্ঞাসিত হবে। ইস আলু হয়েছে জিজ্ঞাসিত হওয়া। অতএব এ সময় প্রত্যেকের উচিত মাইতের জন্য দোয়া করা। দাফনের পরে মাইতের তাসবিত অর্থাৎ মুনকার ও নকির দুজন অপরিচিত ফেরেশতা এর সওয়ালের জবাব দানের সময় যেন তিনি দীর্ঘ থাকতে পারেন সেজন্য ব্যক্তিগতভাবে সকলের দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতাগফিরু লিআখিকুম ওয়াসআলুল্লাহা লাহু তাসবিতা ফাইন্নাহু আল আনা ইসআলু। তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দীর্ঘ থাকার জন্য আল্লাহর নিকট দোয়া করো, কেননা 17 সে জিজ্ঞাসিত হবে। হাদিসটি আবু দাউদের 133 হাদিস নম্বর ঈমান অধ্যায়। অতএব এ সময় প্রত্যেকের উচিত তার জন্য দোয়া করা। এখানে আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষে অসংখ্য বিভ্রান্তি বিষয় আছে। কোরআন হাদিসের বিষয়ে 1995 জানি এই ভ্রান্তির প্যারাতলে পড়ে গেছে। এটি এই কারণেই পড়ে গেছে, তারা এই শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে হাদিস থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে সহিহ হাদিসে বেশ কিছু দোয়া এসেছে। কবরে মাটি দেওয়ার পরে মায়েদের জন্য দোয়া করতে হবে। এটি প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য কর্তব্য। 1 নম্বর দোয়া হচ্ছে আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু। একেবারে ছোট দোয়া, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, সাব্বিতহু তাকে দীর্ঘ রাখো। তাকে কি করো? তাকে দীর্ঘ রাখো। অর্থ, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন ও তাকে দীর্ঘ রাখুন। এই হাদিসটি এসেছে আবু দাউদ, হাকিম, হিসনুল মুসলিম, দোয়া নং 164। 1 নম্বরে মাইতকে মাটি দেওয়ার পরে দোয়া, সম্মিলিত দোয়া নেই। অথবা তুমি বলতে পারো আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাব্বিত। অর্থ, আল্লাহ আপনি তাকে কালামে শাহাদাত দ্বারা দীর্ঘ রাখুন। এটা আপনি সকলে বলতে পারেন। এই সময় ওই ব্যক্তি দোয়ার ভিখারি, ওই মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির দোয়ার ভিখারি। আর জীবিত মুমিনের দোয়া মৃত মুমিনের জন্য খুবই উপকারী। এই সময় মায়েতের তালকিনের উদ্দেশ্যে সকলের লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের কোনো দলিল নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের কোনো দলিল নেই, যেটা শাফি মাযহাবে ব্যাপকভাবে চালু আছে। মাযহাব বলতে পৃথিবীতে কোনো জিনিস নেই। যারা এগুলো করে তারা আসলে ইসলামে দলাদলির উদ্দেশ্যে এগুলো করে থাকে। আমি যে হাদিসটি বলেছি যে মাযহাব বলতে কোনো বিষয় নেই এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটি শাফি মাযহাবে বলে থাকে। এর দলিল হচ্ছে মিরকাত প্রথম খণ্ড 209, মিরআত প্রথম খণ্ড 230। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাটি দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পক্ষে কোনো দলিল নেই। আরও মাইতের বিষয়ে এরকমভাবে এসেছে যে মাইতকে যখন খাটে উঠিয়ে কোনো জায়গায় নেওয়া হয় জানাজার জন্য,
আবার আনা হয়, এই সময় কিন্তু কালেমা শাহাদাত পাঠ করা হয়, এটারও কোনো দলিল পাওয়া যায় না। তাহলে আমাদের সমাজে এই ভারতবর্ষের সরল সোজা মানুষকে বিভিন্নভাবে ইসলামের বিষয়ে মানুষকে বিভ্রান্তি করেছে এবং সহিহ হাদিস থেকে সরল সোজা মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। এটা কেন করা হয়েছে? শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। আজও পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হয়নি। এই ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে চলতেছে। এটি যে পর্যন্ত পরিবর্তন করা না হবে, এ পর্যন্ত ইসলামের সফলতা ফিরে পাওয়া যাবে না। এ পর্যন্ত কী পাওয়া যাবে না? ইসলামের সফলতা ফিরে পাওয়া যাবে না, আপনি যতই না চেষ্টা করুন। এই ভারতবর্ষে 90% মানুষ মুসলিম, কিন্তু 90% ইসলাম সমাজে বাস্তবায়ন নেই। কেন জানেন? এই মূল শিক্ষা না থাকার কারণে। মূল শিক্ষা না থাকার কারণে আমাদের এখান থেকে বের হয়ে এসে মূল শিক্ষা গ্রহণ করতে হবে, সহিহ হাদিস গ্রহণ করতে হবে।